প্রযুক্তি নির্ভর যুব শক্তি, বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি, এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের জেলা ও উপজেলা পর্যায়ে উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস ২০২৫। মঙ্গলবার ১২ই আগস্ট যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা, শপথ পাঠ, প্রশিক্ষণ সনদ ও ঋণের চেক বিতরণের মধ্য দিয়ে দিনটি উদযাপিত হয়। এই আয়োজনের মধ্য দিয়ে দেশের উন্নয়নে যুব সমাজকে মূল চালিকাশক্তি হিসেবে গড়ে তোলার দৃপ্ত প্রত্যয় ব্যক্ত করা হয়। ফরিদপুরে দিনটি উপলক্ষে জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে একটি বর্ণাঢ্য র্যালি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি জেলা প্রশাসক কামরুল হাসান মোল্লা বলেন, যুব সমাজই দেশের উন্নয়নের মূল শক্তি। তিনি তরুণদের প্রশিক্ষণের মাধ্যমে নিজেদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার আহ্বান জানান। অনুষ্ঠানে সফল যুব সংগঠক ও নারী উদ্যোক্তাদের সম্মাননা জানানোর পাশাপাশি কয়েকজনের হাতে ঋণের চেক তুলে দেওয়া হয়। জেলার বোয়ালমারী উপজেলায় আলোচনা সভা ও ১৪ লক্ষ টাকার ঋণের চেক বিতরণ করা হয়। অন্যদিকে মধুখালীতে বর্ণাঢ্য র্যালির পর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবু রাসেল যুব সমাজকে শপথ পাঠ করান। পরে সেখানে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান এবং হাঁস মুরগি পালনের প্রশিক্ষণ সমাপ্ত করা ৩০ জন যুবক যুবতীর হাতে সনদপত্র তুলে দেওয়া হয়। একই জেলার ভাঙায় আয়োজন ছিল আরও বৈচিত্র্যময়। আলোচনা সভা ও যুব ঋণের চেক বিতরণের পাশাপাশি একযোগে দুর্নীতির বিরুদ্ধে না বলার শপথ নেন উপস্থিত সকলে, যা এই দিনের আয়োজনে এক নতুন মাত্রা যোগ করে। অনুষ্ঠানে ২৩ জন যুব উদ্যোক্তার মাঝে ২৮,৫০,০০০ টাকার ঋণ এবং ১০০ জন যুবকের মাঝে ফলের চারা বিতরণ করা হয়। দেশের পার্বত্য অঞ্চলেও ছড়িয়ে পড়ে যুব দিবসের এই প্রাণ চাঞ্চল্য। রাঙামাটির কাপ্তায়ে ভারপ্রাপ্ত ইউএনও নেলি রুদ্রের নেতৃত্বে র্যালি, শপথ পাঠ ও ঋণের চেক বিতরণ করা হয়। বান্দরবানের রোয়াংছড়িতে ৭ জন যুবকের মধ্যে ৬৮ লক্ষ টাকার ঋণের চেক বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মেহেদী হাসান কাউসার। এছাড়া থানচিতেও বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা এবং ২১ জন প্রশিক্ষণ প্রার্থীর হাতে সনদ ও নগদ অর্থ প্রদান করা হয়। একইভাবে মাগুরায় অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল কাদেরের উপস্থিতিতে যুব ভবনে আলোচনা সভা ও ঋণ বিতরণ অনুষ্ঠিত হয়। পিরোজপুরের ইন্দুরকানীতে উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান বিন মোহাম্মদ আলীর নেতৃত্বে র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। নওগাঁর আত্রাই উপজেলায় ১৭ জন যুবক ও যুব নারীর মধ্যে ১৮,৫০,০০০ টাকার ঋণের চেক বিতরণ করা হয়। সারা দেশের এই চিত্রই বলে দেয়, প্রশিক্ষণ ও প্রযুক্তিগত সহায়তার মাধ্যমে দেশের যুবশক্তিকে আত্মনির্ভরশীল করে তোলাই ছিল এবারের যুব দিবসের মূল বার্তা। প্রতিটি আয়োজনেই বক্তারা দেশের উন্নয়নে যুব সমাজের গুরুত্বপূর্ণ ভূমিকা এবং তাদের সঠিক পথে পরিচালনার জন্য কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধির উপর গুরুত্বারোপ করেন। হাসনাতুজ্জাহান হিমু, দৈনিক খোলা চোখ।